আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীদের থেকে একটি কমন প্রশ্ন পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, ভাইয়া এত পড়াশোনা করছি কিন্তু পড়াগুলো মনে রাখতে পারতেছি না। পড়াগুলো একদমই মনে থাকে না। আজকে যেটা পড়ি কালকে যে মনে হয় ওই পড়াগুলো নতুন, পরশুদিন যে আগের পড়া কিছুই মনে নাই। অ্যান্ড এরপরে আবার যেটা হয় যে কনফিডেন্স একদমই লো হয়ে যায়। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো, কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো, সো এই ভিডিওতে তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব তোমরা যেই প্রবলেমটা ফেস করতেছো এই প্রবলেমটার আসলে মেইন রিজন কি। আমার মেন্টরশিপ যে পেইড ব্যাচটা আছে এইচএসসি 24 এর জন্য, ওই ব্যাচের স্টুডেন্টের সাথে কথা বলার পর আমি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমগুলো পাচ্ছি, যে সমস্ত প্রবলেমগুলো তোমরা এই ঠিক এইচএসসি পরীক্ষার 1.5 থেকে 2 মাস আগে ফেস করতেছো। বিভিন্ন টাইপের প্রবলেম, এইগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করব। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা এই চ্যানেলটার সাথে থাকতে পারো, তাহলে এই সমস্ত প্রবলেমগুলোর একটা চমৎকার সলিউশন তোমরা পেয়ে যাবে বলে আশা করি আমি। কারণ হচ্ছে আমি আমার টোটাল এইচএসসি টু অ্যাডমিশন টু ইউনিভার্সিটি জার্নিতে প্রায় 100-র উপরে টপারদের ইন্টারভিউ দেখছি এবং ইন্টারভিউ করছি। সেই সমস্ত ইন্টারভিউজ থেকে সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলো আমি বিভিন্ন সময় তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি আমার বিগত ভিডিওসগুলো দেখে থাকো তাহলে পরিষ্কার একটা ধারণা পাবা যে আমি আসলে কোন অ্যাপ্রোচে তোমাদেরকে গাইডলাইন দিই। এখন চলো আমরা দেখি যে আমাদের কি কি প্রবলেম হচ্ছে যার কারণে জিনিসপত্রগুলো মনে নাই। দেখো, তুমি যদি একদম টেস্ট পরীক্ষার পরে পড়াশোনা শুরু করো বা টেস্টের আগে পড়াশোনা সিরিয়াস হয়ে থাকো, তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার ব্রেইন ডেভেলপমেন্ট হয়নি। যার কারণে তুমি যে কোনো পড়ার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো না, পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করতে অনেক বেশি সময় লাগছে। ব্যাপারটা কি, ব্রেইন ডেভেলপমেন্ট বলতে আসলে কি বোঝায়? ধরো কোনো জিনিস তুমি যখন প্রথমবার পড়তে যে জিনিসটার সাথে তোমার যদি অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে, 1 থেকে 2 ঘন্টা 1.5 ঘন্টা বা তারও বেশি সময় যদি তোমার হচ্ছে ওই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করতে লাগে, তাহলে তোমার ব্রেন ডেভেলপমেন্টটা অনেক ঘাটতি আছে। ধরো একটা জেনারেল জিনিস তোমার ফ্রেন্ডের লাগতেছে হচ্ছে আধা ঘন্টা 40 মিনিট, তোমার লাগতেছে 2 ঘন্টা। এর মানে কি? এর মানে তোমার ব্রেন কি খারাপ? উত্তর হচ্ছে না, ব্রেন খারাপ না, তোমার ব্রেনে জং ধরে আছে। আমরা যদি দা, কোড়াল বা লোহা জাতীয় কোনো একটা বস্তুকে দীর্ঘ সময় ফেলে রাখি তাহলে কি হয়? সেখানে জং ধরে যায়, তারপর ওটা দিয়ে কোনো কিছু কাটতে গেলে কাটে না। তোমার ব্রেনেও সেম কাহিনী হয়েছে। তুমি 2 বছর যাবত কম ইউজ করার কারণে তোমার ব্রেইনের ডেভেলপমেন্টটা স্লো হয়ে গেছে। তুমি যে কোনো জিনিস যখন করতে যাচ্ছ, পড়তে যাচ্ছ, সলভ করতে যাচ্ছ, তোমার ব্রেইন ওটা ক্যাচ করতে পারতেছে না। এখন তুমি কি করবা? এখন তোমাকে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য তোমার ব্রেইনকে পর্যাপ্ত পরিমাণে এঙ্গেজ করতে হবে। এখন এঙ্গেজ করার উপায়টা কি? এঙ্গেজ করার বিভিন্ন টাইপের উপায় আছে। চলো আমরা ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে প্রথমে কথা বলি। সো ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে প্রথমে যদি কথা বলি, দেখো আমাদের ব্রেইনে 2টা পার্ট থাকে। সো 2টা পার্ট প্রায় সিমিলার ফ্র্যাকশন অফ টাইমে চিন্তা করতে পারে। সো তুমি দেখবা যে তুমি যখন কোন একটা জিনিস নিয়ে চিন্তা করতেছো বা কোন একটা জিনিস নিয়ে কথা বলতেছো, তোমার ভিতরে সাবকনশিয়াস একটা মাইন্ড আছে, সেই মাইন্ড ভিতরে অটোমেটিক কথা বলতেছে। সো ডাবল পার্সোনালিটি প্লে করে। তুমি যখন পড়তে বসো তখন দেখবা পড়াশোনার পাশাপাশি তুমি অন্য কিছু নিয়েও চিন্তা করো। কি নিয়ে চিন্তা করো? খেলার মাঠ নিয়ে চিন্তা করো, অন্য কিছু নিয়ে চিন্তা করো, ফ্রেন্ড নিয়ে চিন্তা করো, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ব্রেকআপ, বিভিন্ন টাইপের ওয়ার্ড, সোশ্যাল মিডিয়া, এগুলো নিয়ে চিন্তা করো। তুমি দেখবা তুমি পড়তে ফেসবুক স্ক্রলিংও করতে পারো। একই সাথে 2টা কাজ 3টা কাজ করার ট্রাই করো বা করতে পারো। সো এই সময় যেটা হয় যে তোমার ব্রেন মাল্টিপল দিকে ফোকাস থাকে। সো তোমার ব্রেন যদি মাল্টিপল দিকে ফোকাস থাকে তাহলে তোমার ব্রেন ডেভেলপমেন্টটা দ্রুত হবে না। তুমি আসলে যেটা করতে চাচ্ছ ওইটাতে তুমি পর্যাপ্ত পরিমাণে আউটপুট পাবা না। সো সেই ক্ষেত্রে তোমার সমস্ত ফোকাস 1 পয়েন্টে আনতে হবে। ওয়ান পয়েন্টে কিভাবে আনবা? দেখো, সমস্ত ফোকাস 1 পয়েন্টে আনার সিস্টেম হচ্ছে যে তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলাকে একটা পয়েন্টে নিয়ে আনো। ধরো তুমি হাত দিয়ে লিখতে পারো, সো তুমি লিখে পড়ো, ঠিক আছে? লিখে পড়ো। আচ্ছা, তুমি মুখ দিয়ে বলতে পারো, সো তুমি একটু শব্দ করে পড়ো। হ্যাঁ, আচ্ছা, তুমি চোখ দিয়ে দেখতে পারো, সো তুমি বইয়ের দিকে বারবার দেখো এবং দেখার সময় তুমি কালার পেন ব্যবহার করে ওইটা বারবার দাগাও। লাল, নীল, বিভিন্ন কালার ব্যবহার করে, যে কালার তোমার চোখে ফুটে কালার ব্যবহার করে দাগাও। অর্থাৎ তুমি যখন একটা জিনিস পড়তেছো, পড়ার সময় তুমি লিখে পড়ো, শব্দ করে পড়ো, ওই যা দাগায় পড়ো, তাহলে দেখবা তোমার 100% ফোকাস ওই পয়েন্টের দিকেই যাচ্ছে। যেহেতু তোমার 100% ফোকাস ওই পয়েন্টের দিকেই যাচ্ছে, আস্তে আস্তে ওইটার প্রতি তোমার অ্যাডজাস্টমেন্ট বাড়বে। এবার প্রবলেম ইজ, ভাইয়া যেই জিনিসটা তুমি পড়তে যাচ্ছ ওটা কি তুমি আগে থেকে পারো বা জানো?
যদি তোমার জন্য ওই জিনিসটা একদম নতুন হয়, তুমি একদমই না বুঝো সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ ইংলিশ, বাংলা যেটাই পড়তে যাও, ওই জিনিসটা যদি তুমি আগে থেকে না বুঝো, তাহলে ওটা প্রথমবার তোমার রিডিং পড়ে বুঝতে গেলে তো সময় লাগবে। এখন যখন সময় লাগবে তখন তুমি কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে দোষ দিতে পারো না। তখন সমস্যা হচ্ছে তোমার টেকনিকে। এখন টেকনিকটা কি? প্রথম কথা হচ্ছে কারো একটা ক্লাস দেখো, কারো একটা ভিডিওস দেখো, দেখে ওই জিনিসটাকে ক্লিয়ার করে নাও, জিনিসটা বুঝে নাও। বুঝে নেওয়ার পরে তারপরে নিজে নিজে সময় দাও, নিজে নিজে একা একা বারবার 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 পড়ো। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার রিডিং পড়তে পড়তে তুমি যখন বুঝতে পারবা, বুঝতে পারার সময় যখন তুমি ওই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করতে শুরু করবা, দেখবা একটা নির্দিষ্ট টাইম পর ওটা লিখে লিখে পড়ে দেখে বুঝে তোমার ওটার সাথে একটা মনে হবে দীর্ঘ সময়কার অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেছে। তুমি তো জিনিসটাকে অনেক দিন যাবত চিনো, অনেক দিন যাবত জানো, ঠিক আছে? সো ওই পয়েন্ট থেকে তোমার ওই জিনিসের সাথে অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে, ওই পয়েন্ট থেকে তোমার ওই জিনিসের সাথে অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে। আর যখন অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে, মোটামুটি তুমি 15 দিন মতো এই সেম প্রসেস ফলো করে যদি 15 দিন মতো টানা পড়ো, দেন দেখবা তোমার ব্রেন অনেক শার্প হয়ে গেছে। তুমি খুব দ্রুত পড়তে পারতেছো, দ্রুত লিখতে পারতেছো, দ্রুত জিনিসপত্রগুলো মনে করতে পারতেছো। সো 15 দিনের মাথায় তুমি যে দেখবা যে তোমার ব্রেন কতটা ডেভেলপ হয়েছে, তার একটা প্রপার একটা এক্সাম্পল পাচ্ছ, তোমার পড়াগুলা কতটা দ্রুত তুমি মনে রাখতে পারছো তার একটা এক্সাম্পল পাচ্ছ। সো প্রথমত এই টেকনিকটা ফলো করতে পারো। যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছো, সো তুমি আমাকে কমেন্টে জানাও যে ইয়েস ভাইয়া, আমি 15 দিন এই টেকনিকগুলো ফলো করবো, ইয়েস আই উইল ফলো দিস টেকনিক ফর 15 days, এটা তুমি কমেন্টে লিখবা। এরপর আসো, আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হলো পড়া মনে না থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন বলতে কি, যে আমরা যখন পড়াশোনার ভিতরে থাকি তখন আমরা বিভিন্ন দিকে ফোকাস করি, বিভিন্ন দিকে আমাদের মনোযোগ চলে আসে, বিভিন্ন টাইপের চিন্তা ভাবনা করি, সেইগুলো হচ্ছে আমাদের জন্য ডিস্ট্রাকশন। সেগুলো কি আমাদের জন্য ডিস্ট্রাকশন? বিভিন্ন টাইপের ডিস্ট্রাকশন আসতে পারে। যেমন ধরো হেডফোনে যদি তুমি অনেক হাই সাউন্ডে চিন্তা ভাবনা করো, হাই সাউন্ডে গান শোনো, তাহলে কি তোমার ব্রেনে হচ্ছে কি হবে, ব্রেনের সেলগুলা ডিস্ট্রয়েড হয়ে যাবে। সো ব্রেনের সেলগুলা ডিস্ট্রয়েড হয়ে গেলে তখন কিন্তু তোমার ফোকাস থাকবে না। সো হেডফোনে তুমি যখন কোনো কিছু শুনবা, সেটা কিন্তু লো সাউন্ডে শুনতে হবে, ঠিক আছে? ধরো তুমি ক্লাস করতেছো বাট অনেক হাই সাউন্ডে করতেছো, এটা কিন্তু তোমার ব্রেনের সেলগুলাকে স্বাভাবিক রাখবে না, হ্যাঁ অস্বাভাবিক করে ফেলবে। সো ডিস্ট্রাকশন ব্যাপারটা কি? ডিস্ট্রাকশন ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এক জায়গায় বসে অন্য কিছু চিন্তা করো, দ্যাট ইজ ডিস্ট্রাকশন। বিভিন্ন টাইপের ডিস্ট্রাকশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। সো ডিস্ট্রাকশন কমানোর সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যে তুমি সবগুলা সোশ্যাল মিডিয়া থেকে সাইন আউট করো, তোমার স্টাডি এর জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করো, পড়ার জন্য যেই সমস্ত জায়গাগুলোকে ফলো করলে তোমার মানে ধরো কিছু ফেসবুক পেজ আছে, কিছু ফেসবুক গ্রুপ আছে, তারপরে কিছু ইউটিউব চ্যানেল আছে, যেই চ্যানেলগুলোতে তোমার নিয়মিত প্রয়োজনীয় আপডেট পাওয়া যায়, ওই জায়গাগুলোর জন্য আলাদা অ্যাকাউন্ট করে শুধুমাত্র ওই জায়গাগুলোতেই তুমি যে পড়াশোনা করবা, ঠিক আছে? বাকি জায়গাগুলা ওগুলো আর নাই, তোমার ওই জায়গাগুলো থেকে এক্সিস্টেন্স বাদ দিয়ে দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার ফোনের পাসওয়ার্ড একটু বড় করে সেট করতে হবে, যাতে ওই পাসওয়ার্ডটা বারবার চেপে তোমার ফোনটা হাতে নিয়ে ঢুকতে কষ্ট হয়, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিলে ইজিলি ঢোকা যায়, বেরোনো যায়। সো এই ডিস্ট্রাকশন কমানোর জন্য জিনিসপত্রগুলোকে কঠিন করতে হবে, যাতে ওই জায়গাগুলো তুমি না করতে পারো। আরেকটা জিনিস, যদি তুমি একদম টানা 1-1.5 ঘন্টা পড়াশোনা করতে চাও, টানা 1-1.5 ঘন্টা পড়াশোনার সময় কি করবে তুমি? টানা 1-1.5 ঘন্টা পড়াশোনার সময় একটা আলাদা বাইরে বক্স বা কোনো কিছু রাখবা, বা একটা ট্রাঙ্ক রাখতে পারো, বা একটা আলমারি ড্রয়ারে যে ফোনটা লক করে দিয়ে এসে 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা পড়ে তারপরে যে আবার 2 ঘন্টা পরে যে 10 মিনিটের জন্য ফোনটা দেখতে পারো, পড়াশোনার পারপাসে ব্যবহার করতে পারো, ঠিক আছে? আর চেষ্টা করবা ক্লাসগুলো ল্যাপটপের স্ক্রিনে করার, তাহলে দেখবা যে ডিস্ট্রাকশন আরো কম আসে, তুমি সোশ্যাল মিডিয়াতে দ্রুত শিফট করতে পারো না। সো ডিস্ট্রাকশন আমরা কমাইতে পারি। এরপর আসা হচ্ছে প্রপার রিভিশন টেকনিক। আমরা প্রতিদিন রিভিশন টেকনিকে যাই না, প্রপার রিভিশন টেকনিক ঠিক না থাকার কারণে আমাদের অনেক প্রবলেম হয়। সো রিভিশন টেকনিক নিয়ে আমার চ্যানেলে তুমি বেশ কয়েকটা ভিডিওস পাবা, যে সমস্ত ভিডিওস আমি বিভিন্ন টাইপের রিভিশন বলছি। বাট তোমাদের জন্য একটা ইফেক্টিভ গাইডলাইন হচ্ছে, তুমি ধরো একদিনে 8 ঘন্টা পড়াশোনা করো, এই 8 ঘন্টার ভিতরে 8 ঘন্টায় তুমি যদি নতুন জিনিসপত্র পড়ো, তাহলে তোমার ব্রেইন ডেভেলপমেন্ট হবে না, তুমি জিনিসপত্রগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। তাহলে কি করবা? দেখবা প্রথমে একদিনে 6 ঘন্টা মতো তোমার প্রয়োজনীয় সিলেবাস কভার করবা, বাট 2 ঘন্টা তুমি রাখবা হচ্ছে রিভিশন দেওয়ার জন্য। ধরো বিগত দিন তুমি যা পড়ছো ওইগুলাই তুমি পরের দিন 2 ঘন্টা সময় নিয়ে রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা। ধরো গতদিন তুমি যা পড়ছো, তুমি ধরো যদি তাপগতিবিদ্যা পড়ো এবং হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন পড়ো, সো ওই জায়গা থেকে তুমি সিকিউ সলভ করছো, এমসিকিউ সলভ করছো, বেসিক করছো, ওই জিনিসপত্রগুলো খাতায় তুমি লিখে করছো না, সো ওই জায়গায় তোমার একটা নোট আছে। বা ধরো তুমি কোনো একজন ভাইয়ার নোট ব্যবহার করে সেই নোটটা বারবার ভালো করে পড়ছিলা,
ওই নোটটার প্রতি এখন তো তোমার অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেছে, তাই না? ওই নোটটা তুমি তো পারো, ওই নোটটা পরের দিন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় রিভিশন দাও, বিগত দিন যা যা পড়ছো তাই তা প্রতিদিন 2 ঘন্টা রিভিশন দাও। রিভিশন দিলে কি হয়, আমাদের ব্রেনের সাথে ওটার অ্যাডজাস্টমেন্ট ভালো হয়, আমাদের ব্রেন ওই জিনিসটা মনে রাখা শুরু করে, আমাদের জিনিসটার সাথে একটা দীর্ঘদিনের পরিচিত এরকম মনে হয়। তো তখন কি হয়, তোমার ব্রেন রিভিশন দিতে দিতে একটা স্টেটে পৌঁছায়, যে স্টেটের নাম হচ্ছে স্যাচুরেশন স্টেট। স্যাচুরেশন স্টেট মানে কি, তোমার ভিতরে ধরো একটা জিনিস এমন ভাবে আছে, তুমি যে কোনো মোমেন্টে ওই জিনিসটা লিখে আসতে পারো, বলে আসতে পারো বা পারফর্ম করে আসতে পারো। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি, তুমি কি চিন্তা করে বলবা? চিন্তা করে বলবা না, কারণ কি ওই জিনিসটা তোমার ভিতরে অটোমেটিক আছে, স্যাচুরেটেড অবস্থায় আছে। তো তুমি বারবার রিভিশন দিয়ে 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 তোমার নিজের ভিতরের পড়াশোনাকে স্যাচুরেটেড করে ফেলতে পারো, সম্পৃক্ত করে ফেলতে পারো, যতটুকু থাকা প্রয়োজন ততটুকু এমন ভাবে আছে যে কোনো মোমেন্টে তুমি আউটপুট দিতে পারবা। দ্যাট ইজ স্যাচুরেশন স্টেট। এবার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এই পরীক্ষার সময় আমাদের মনে না থাকার কারণ, আমাদের পারফর্ম করতে না পারার কারণ, আমরা পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সলভ করি না। আমরা ফাইনালি পরীক্ষা দিব এবং প্রশ্ন সলভ করব পরীক্ষায়, কিন্তু যদি আমরা বাসায় বসে পর্যাপ্ত পরিমাণে কিউবি সলভ না করি, কোশ্চেন সলভ না করি, তাহলে কি আমাদের হচ্ছে ফাইনালি একটা ভালো আউটপুট আসবে? উত্তর হচ্ছে না, ফাইনালি আউটপুট আসবে না। যতই তুমি বেসিক ক্লাস করো, বারবার দেখো, বারবার এটা করো ওটা করো, পরীক্ষার হলে যখন তোমাকে সলভ করতে হবে ওই জায়গায় তুমি আটকায় যাবা। এই জন্য পর্যাপ্ত পরিমাণে সিকিউ সলভ করবা, পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ সলভ করবা এবং চেষ্টা করবা যে নিজের মোটিভেশনটা ধরে রাখার, কনসিস্টেন্সি মেইনটেইন করার। কনসিস্টেন্সি মানে কি, প্রতিদিন 8 ঘন্টা যদি তুমি পড়াশোনা করার টার্গেট নাও, প্রতিদিন করতে হবে। একদিন যেন এমন না যায় যেটা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, এটা 6 ঘন্টা হয়ে গেছে। যদি তোমার আত্মীয় বাড়ির থেকে মানুষ আসে, আত্মীয় বাড়ির মানুষ আসতে তো কি হয়েছে, আমি আমার পড়াশোনা আমার ঘরে বসে আমার মতো করে করব। যদি তোমার এরকম হয়, কোন একজন ফ্রেন্ড এসে বলতেছে চল আজকে বাইরে ঘুরে আসি, আজকে বার্গার খেয়ে আসি, চল আজকে একটু আড্ডা দিয়ে আসি, সে বলতেছে তোমাকে তাকে অ্যাভয়েড করতে হবে সামহাও, যে বন্ধু আমি তো পরীক্ষা আছে আমার সামনে, এই কয়টা দিন পারবো না, পরীক্ষার পরে চল একসাথে যাই, ঠিক আছে? সামহাও তোমাকে স্টিক থাকতে হবে ওই টেবিলে অ্যান্ড পড়াশোনা করতে হবে 7 থেকে 8 ঘন্টা। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন তুমি হচ্ছে এই যে মোটিভেশন ধরে রাখবা, কনসিস্টেন্সি ধরে রাখবা, এইটার মাঝখানে তোমার যদি এগুলা ব্রেক হয়, কোনো একজন বড় ভাইয়া, কোনো একজন মানুষ যার সাথে কথা বললে তুমি ফিল করো যে না, এই মানুষটা আমাকে বুঝে, এই মানুষটার গাইডলাইনগুলো আমার ভালো লাগে, এই মানুষটার সাথে কন্ট্যাক্ট করলে আমি আবার ট্র্যাকে ফিরে আসি, সেই মানুষটার সাথে কথাবার্তা বলে আবার ট্র্যাকে থাকা ট্রাই করো। এবং মাঝে মাঝে কি করবা, যে তোমার যে পড়াশোনার রিলেটেড প্রবলেমসগুলো আসতেছে এগুলো সলভ করে নেওয়ার পাশাপাশি তুমি যে ঠিক ট্র্যাকে আসো, এইটা একজন মানুষের সাথে কথাবার্তা বলে নিজের ট্র্যাকটাকে ঠিক করার জন্য মানুষগুলোর সাথে কথাবার্তা বলে তাদের সাথে শেয়ার করবা, অ্যাটলিস্ট শেয়ার করে ট্র্যাকটা ঠিক আছে কিনা এটা দেখবা। নাহলে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা ভুল ট্র্যাকে যাই, আমরা ভুলভাবে পড়াশোনা করি, আমরা বুঝতে পারি না আমাদের জন্য কোনটা প্রপার, এবং শেষ পর্যন্ত যখন আমরা অনেকটা চলে যাই তখন বুঝতে পারি যে কোনো একজন বড় ভাইয়ের গাইডলাইন পাইলে আমি হয়তো এর থেকে আরো বেটার করতাম। এবং তোমার স্বপ্ন পূরণে যদি তুমি হয়ে যাও সবচেয়ে বড় বাধা, এর থেকে মানে হতাশার আর কিছু হয় না। এই জন্য চেষ্টা করবা যে তোমার স্বপ্ন পূরণে তুমি যেন তোমার নিজের বাধা না হয়ে দাঁড়াও, এই জন্য তোমার পথগুলাকে ঠিকঠাক করে নিয়ে সামনে আগাইতে, ঠিক আছে? সো ইনশাল্লাহ তোমাদের জন্য আমি হচ্ছে কিউবি সলভ একটা কোর্স আনতে পারি। তোমার যদি হচ্ছে বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করতে অনেক বেশি সময় লাগে, লেন্দি মনে হয়, অ্যান্ড মনে হয় যে আমি পারতেছি না, কম সময়ের ভিতরে আমার জিনিসপত্রগুলো গুছাই নেওয়া দরকার। সো আমি তোমাদের কি করব, কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 সেট করে ইউনিক সিকিউ সলভ করে দিব, যেই সিকিউগুলো তুমি বুঝে বুঝে সলভ করে নিলে প্রশ্নেও কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা বুঝতে পারবা, পাশাপাশি প্রশ্ন কোন অ্যাপ্রোচে সলভ করতে হবে সেটা বুঝতে পারবা, বেসিকগুলো বুঝে যাবা। আর হচ্ছে ওই নোটগুলো রাখলে পরীক্ষার আগের দিন ওই প্রশ্নগুলো রিভিশন দিলে তোমার সবকিছু কভার হয়ে যাবে। সো কিউবি সলভ একটা কোর্স আনতে পারি। আর তোমার যদি আমার সাথে সরাসরি কথা বলার ইচ্ছা থাকে তাহলে আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো, যেখানে আমি প্রতি সপ্তাহে তোমার সাথে জুমে 1-to-1 সেশন নিয়ে কথাবার্তা বলবো যে কিভাবে কি তুমি করতে পারো। তোমার প্রবলেমসগুলো শোনার পরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যতটা সময় লাগে আমি তোমার সাথে কথাবার্তা বলে প্রবলেমসগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো। সো এই কোর্সগুলোর ডিটেলস তুমি এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে পেয়ে যাবা, পাশাপাশি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে পেয়ে যাবা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি এই ভিডিওটি হেল্পফুল হয় তোমার ফ্রেন্ডস কমিউনিটিতে অবশ্যই শেয়ার করবা। যেই একজন ফ্রেন্ডের সাথে শেয়ার করবা সেই একজন ফ্রেন্ডই তোমার দ্বারা উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।